ইসরায়েলি বাহিনীর বর্বরতায় গাজায় মৃতের সংখ্যা বাড়ছেই। প্রতিদিন নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। গণমাধ্যমের খবর, গেল একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধের এই 18 মাসে গাজায় নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে। যদিও গাজার সরকারি মিডিয়ার তথ্য বলছে নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় 62,000। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে উপত্যকার 90% বাড়ি ধ্বংস হয়ে গেছে নেতানিয়াহুর সেনাদের গোলার আঘাতে। দেখা দিয়েছে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশে দেওয়ার নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। উপত্যকাটির এমন মানবিক বিপর্যয়ের মাঝেই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির দাবি করেছেন, গাজার খাদ্য ও ত্রাণ গোদামে বোমা বর্ষণের বিষয়ে মার্কিন রিপাবলিকান নেতাদের সমর্থন আছে। তিনি বলেন, ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে রিপাবলিকান পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে তার। এদিকে ইসরায়েল যদি গাজা দখল না করে তবে নেতানিয়াহুর সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজায় ইসরায়েলি হামলার সম্পূর্ণ দায় প্রধানমন্ত্রীর। হুমকি দেন নেতানিয়াহু যেন দ্রুত হামাসকে পরাজিত করতে সামরিক অভিযান শুরু করেন, গাজা দখল করে সেখানে সামরিক সেনাশাসন জারি করেন এবং বন্দীদের ফেরানোর পাশাপাশি ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করেন। অন্যদিকে গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বুধবার পশ্চিম তীরের রামাল্লায় দলীয় পরিষদে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।